সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দেখুন আজকে কাদের সাথে আপনাদের দেখা করাচ্ছি। সকাল সকাল চিনতে পারছেন? এগুলো হলো চিতি কাঁকড়া, এই শীতকালেই পাওয়া যায়। চলুন আজকে এটা একটা সুন্দর করে রান্না করব, চিতি কাঁকড়ার ঝাল আপনাদের সাথে এটা শেয়ার করি। প্রথমে আমি কি করেছি, চিতি কাঁকড়াগুলোকে ভাপিয়ে নিয়েছি, কারণ জ্যান্ত অবস্থা আমি কাটতে পারি না। দেখুন ভাপিয়ে নিয়ে এইভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এতে আর একটা সুবিধা কী হয়, এর ভেতরে যে ঘিগুলো থাকে বা হলুদ রঙের যে শাঁসটা সেটা পাওয়া যায়। এই দেখুন, এইটা হলো মেয়ে কাঁকড়া, এটা হলো ছেলে কাঁকড়া, মানে আপনার নাভি চওড়াটা মেয়ে কাঁকড়া আর নাভি ছোটোটা হলো ছেলে কাঁকড়া। আমি কিছু আদা রসুন পেঁয়াজ কেটে নিলাম। কাঁকড়ার মোটা পায়ের এই অংশগুলো আমি একটু শিলনোড়ায় ভালো করে বেটে নিয়ে এর শাঁসটা একটু ভালো করে তারের কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। এবার কড়াইতে আমি তরকারি তেল গরম করেছি, করে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো। এই যে গরম মশলা তেজপাতা ফোড়ন দেবো। এবার লালচে হয়ে এলে আমি পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করবো। একটু পেঁয়াজ যতক্ষণ না একটু লাল হবে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিই। একটু নুন দিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি লালটা ধরে। এরপর বাটিতে বেটে রাখা আদা রসুনটা, তার সাথে হলুদ আর ধনে জিরে আর জিরে গুঁড়ো সব একসাথে আমি মিশিয়ে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে সেটাকে আমি কষবো। কষে যখন তেল ছাড়বে, একটু কাঁচা লঙ্কা সাথে দিয়েছি, বেশ কষা হয়ে গেলে তেল ছাড়বে যখন, তখন আমি কাঁকড়াটা দিয়ে দেবো। যেহেতু কাঁকড়াটা আগে থেকে বয়েল করাই ছিল, তার জন্য খুব বেশি কাঁকড়াটা দিয়ে আমি কষবো না। এতে শুনেছি আমার মায়ের কাছে যেতে কাঁকড়ার টেস্টটা নাকি নষ্ট হয়ে যায়। এই যে একটু নাড়াচাড়া করে নিই, এবার জল দিয়েছি, তার মধ্যে ওই যে ছেঁকে রাখা যে কাঁকড়ার পায়ের মোটা অংশের যে শাঁসটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দেখুন এই থকথকে অংশগুলো দেখা যাচ্ছে, ওটাই ওর শাঁস। এতে দিলে কী হয়, কাঁকড়ার স্বাদটা বাড়ে আর শাঁসটাও নষ্ট হলো না। দেখ ফুট ধরে গেছে, মোটামুটি জলটা একটু টেনে এলে আমার রেডি হয়ে গেছে আমার কাঁকড়ার ঝাল। আসুন পরিবেশন করি। আর আপনাদের কেমন লাগলো এই ঝালটা একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে।